ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই মাছ যখন সমুদ্রের তলদেশে যায়, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন সমুদ্রের ভিতরে যত কীট পতঙ্গ আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলি সমুদ্রের ওই তলদেশে আল্লাহ আল্লাহ জিকির করছে। সুবহানাল্লাহ কোন। তার মানে বোঝা গেল মানুষ শুধু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলি এক আল্লাহর ইবাদত করে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন আমার কথা যদি বুঝে থাকেন, গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আইন মারবো কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, হে মানব সকল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এরপরে কোরআনে কারীমের সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। কোরআনে কারীমের পরিচিত আয়াত, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমারই গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সুতরাং দাসত্ব হবে একমাত্র আল্লাহর। দাসত্ব কার হবে? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইবাদত করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে তোমরা কি করো? আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো আল্লাহর নামে। জোরে বলেন, সকাল সন্ধ্যায় আমরা তাসবিহ পাঠ করব কার নামে? চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা আল্লাহর নামে জিকির করব। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনি ইবাদত করবেন, কিন্তু ইবাদত করলে আপনার লাভ কি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবী সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে একটা উদ্দেশ্য করে পাঠিয়েছেন। এই পৃথিবীর কোনো জিনিস আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি শুধুমাত্র তোমাদের জন্য আমি করেছি। তোমরা আমার গোলামি করবা, আর আমার সকল সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে কথাটা আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত জনপদের মানুষেরা, যেই দেশের মানুষেরা
যারা কি করবে আল্লাহর প্রতি ঈমান আনবে, এরপরে ওয়াত্তাকাও আল্লাহকে ভয় করবে, লাফাতাহনা আমি তাদের জন্য দান করব, বারাকা দান করব, বরকত দান করব, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের দরজা আছে সমস্ত রহমত আর বরকতের দরজা তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিব। আমার ভাইরা, তবে শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এরপরে আল্লাহকে ভয় করতে হবে, যথাযথ ভয় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এখন আপনি আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব। তার কারণ ইবাদত ছাড়া আল্লাহর কাছে যদি আমরা চাই, সেই চাওয়াটা কবুল হবে না। আজকে আমরা হাজারো অভাবের মধ্যে পড়ে যাই, আজকে আমাদের শারীরিক যখন অসুস্থতা হয়ে যায়, আজকে আমাদের সামাজিক পারিবারিক যত সমস্যার সম্মুখীন হয়ে যায় না কেন, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না, একমাত্র আমাদের রব, আমাদের মালিক আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। সেই কথাটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুন নাহলের 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। আল্লাহ বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত এসেছে। এই নিয়ামতগুলি পাওয়ার পরে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপর আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরেও যারা অভাবে থাকবে, দুঃখে থাকবে, কষ্টে থাকবে, এই সমস্ত মানুষগুলি যেন আমি আল্লাহর কাছে চাই। এখন আমরা যখন বিপদে পড়ব, চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন ভাই, কার কাছে? না পীর সাহেবের কাছে, না বাবার কাছে? কিন্তু আজকে আমার সমাজের ভিতরে কিছু মানুষ আছে, বিপদে পড়লে যায় মেম্বারের কাছে। কথা বলে না? বিপদে পড়লে যায় চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লে যায় এমপির কাছে, বিপদে পড়লে যায় মন্ত্রীর কাছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে 15টি বছর এই আইন চালু হয়েছিল, যারা বিপদে পড়েছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদেরকে যারা ধরেছে, সর্বপ্রথম বলেছে আমাদের দল করতে হবে। যদি দলের বিপরীতে চলে যায় তাহলে তার নামে মামলা দিয়ে বরং জেলখানায় বন্দী করে রাখে। কথা বলেন ঠিক কিনা? বিগত 15টি বছর এটাই চলেছে। কিন্তু এই পৃথিবীতে যারা শাসক হবে, যারা নেতা হবে, যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারা ন্যায়ের ভিত্তিতে বিচার করবে। ফয়সালা কার? জোরে বলেন কার? এতদিন কি হয়েছে? আজকে এতদিন আমরা দেখেছি বিচার দলীয়ভাবে বিচার হয়েছে, দলীয়ভাবে বিচার হয়েছে। যেমন তারা বলেছে যে আমাদের নৌকা এটা হলো নূহ নবীর নৌকা। আরে ভাই, নূহ নবীর নৌকার ভিতরে যারা উঠেছিল তারা ছিল ইমানদার, আর আজকের বর্তমানের নৌকায় যারা ছিল অধিকাংশ জালেম এবং মুশরিক ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা বলতে চাই, কার সাথে আপনারা কাদের তুলনা করেন? সম্মানিত ভাইরা আমার, নূহ নবী ইমানদারদেরকে নৌকায় উঠাইছিলেন, আল্লাহ হেফাজত করেছিলেন। কিন্তু আজকে জালেমদেরকে নৌকায় নেওয়ার কারণে, জালেমদের নৌকায় ওঠার কারণে আজকে তারাই বড় বিপদে আছে। এমনকি বাংলাদেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা আর এই রাজনীতি দেখতে চাই না, যে রাজনীতি করলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। বিগত যত বছরে আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক প্রতিষ্ঠিত দল, তার দলের নেতা কর্মী এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যায়, এটাই পৃথিবীতে একমাত্র বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে তারা কেন গিয়েছে? তার কারণ তারা জানে আমরা যে এতদিন জুলুম করেছিলাম, জনগণ আমাদেরকে পাইলে আমাদের পিঠের চামড়া উড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা দুর্নীতি করেছে, তারা অত্যাচার করেছে, মানুষদের উপরে অন্যায়ভাবে জুলুম করে জেলখানায় বন্দী করেছে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছে, ইসলামকে বাংলাদেশ থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ বলেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেব আমি। সুতরাং ইসলামের বিরোধিতা করা যাবে, আমরা ইসলামের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? বিপদে হোক, আপদে হোক, সুখে দুঃখে, সবসময় আমরা কার কাছে চাইবো? তার কারণ আমরা এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ পরিপূর্ণ না, সবার কোনো না কোনো দিক দিয়ে একটু কমতে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি,
এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার ভান্ডার আছে, আমি তোমাদেরকে সেই ভান্ডার থেকে দান করে দিব। এই পৃথিবীর কেউ দিতে পারে না। সন্তান দান করেন কে? জোরে বলেন। এরপরে রিজিক দান করেন কে? আল্লাহ আমাদেরকে দান করেন। তার কারণ আমরা হলাম ধনী, আমরা হলাম ফকির, আল্লাহ হলেন ধনী। আমরা কি কথা বলে না ভাই? আমরা হলাম ফকির, আল্লাহ হলেন ধনী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এই পৃথিবীর যারা আছে সবাই হলো ফকির, আর আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আল্লাহু আকবার। চাইতে হবে তার কাছে যিনি দিতে পারে। পৃথিবীর কোনো মানুষ জিন্দা হোক মুর্দা হোক কেউ আপনাকে সাহায্য করতে পারে না, কেউ আপনাকে দিতে পারবে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর যদি দাসত্ব করে ইবাদত বন্দেগী করো, আর রাসূলকে যদি তোমরা নেতা হিসেবে মেনে নাও, তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। এই পুরস্কারটা হলো 4টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইবাদত আনুগত্য করবে, যারা আমার রাসূলের আনুগত্য করবে, এই সমস্ত মানুষগুলির উপরে আল্লাহর রহমত থাকবে, আল্লাহর নিয়ামত থাকবে। এই নিয়ামতগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দান করবেন। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষদের সাথে তাদের হাসর নাসর করায় দিবেন। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে নবীদের সাথে হাসর নাসর করবে। 2 নম্বরে ওয়াস-সিদ্দীকিন, এরপরে সত্যবাদীদের সাথে হাসর নাসর করবে। 3 নম্বরে ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে হাসর নাসর করবে। আর 4 নম্বরে ওয়াস-সালিহিন, নেক বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম পথ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা এতদিন পর্যন্ত আমরা মনে করতাম আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, এই পৃথিবীতে আমরা যতগুলি কাজ করব সকল কাজগুলি ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে আপনি ব্যবসা করবেন, সেখানে আল্লাহর ইবাদত আছে না নাই? আজকে আপনি পড়াশোনা করবেন, স্টুডেন্ট মানুষ, সেখানেও আল্লাহর ইবাদত আছে। আজকে আপনি সংসার চালাবেন, সেখানেও আল্লাহর ইবাদত আছে। আজকে পরিবার চালাবেন, সেখানেও আল্লাহর ইবাদত আছে। আজকে আপনি রাজনীতি করবেন, সেই রাজনীতিতেও আল্লাহর ইবাদত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এতদিন পর্যন্ত তারা আমাদেরকে বুঝিয়েছে রাজনীতি করব আমরা, তোমরা শুধু মসজিদ আর মাদ্রাসালে হু জিকির করবা। কি কথা বলেন না কেন? আরে ভাই, আমি বারবার বলি, আমার রসুল যা করেছেন আমাদেরকে সেটা করতে হবে। আমার রসুল মক্কা থেকে মদিনায় গিয়ে 10 বছর রাজনীতি করেছেন কোরআন দিয়ে। কোরআন ছিল সংবিধান, আমার নবী ছিলেন ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমার নবী যদি কোরআন দিয়ে রাজনীতি করতে পারে, সেই রাজনীতিকে যারা বলবে আমরা রাজনীতি করব, হুজুররা রাজনীতি করতে পারবে না। আমরা মনে করি, আমি বারবার বলি, এদেশের হুজুরেরা রাজনীতি করে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর তোমরা রাজনীতি করো দুনিয়ার পেটনীতি আর দুর্নীতি করার জন্য। সুতরাং আমরা রাজনীতি করব কার জন্য? আজকে বলে রাজনীতি শুধু আমরা করব, ওনারা কেন করবে? আমার প্রিয় বন্ধুগণ, ওনাদের ধারণা রাজনীতি করার মাধ্যমে দুনিয়াদারি হবে, রাজনীতি করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমরা আত্মসাৎ করতে পারবো, রাজনীতি করার মাধ্যমে আমরা অট্টালিকা করতে পারবো, বেগম পাড়ায় আমরা ঘর বাড়ি করতে পারবো। এটা ছিল তাদের নীতি। কিন্তু আমরা বলি, এটার রাজনীতির মূল নীতি নয়, বরং রাজনীতির মূল নীতি করতে গেলে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, এজন্য বলি, রাজনীতি করেছেন আপনি, খলিফার দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আজকে অনেকে আছে ক্ষমতা নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বাপরে বাপ, নির্বাচনের কোনো কথাই নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মনে মনে ফেস্টুন দিয়ে ওই হাত তালি দিয়ে সকলকে জানাই দিচ্ছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, অথচ বাংলাদেশে একটি দল বিগত 15টি বছর এই জালিমদের রোষানলের ভিতরে ছিল। এই বিগত 15টি বছর যে দলটা জালিমদের রোষানলের ভিতরে ছিল, আজ পর্যন্ত তারা একটা নেতাকে বিদায় করে আরেকটা নেতা দলের হাল ধরার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা বলতে চাই, আমাদের আমিরে জামাত বলেছেন যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই, দেশটা সংস্কার করতে হবে। কিন্তু আরেকটা গ্রুপ নির্বাচনের জন্য একেবারে জোর শুরু করে দিয়েছেন। আমরা বলতে চাই, নির্বাচনের দরকার নাই, দেশটাকে সংস্কার করতে হবে, দেশটাকে আগে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তারপরে আমরা নির্বাচন চাই। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আপনি তাকায় দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিকে। তিনি রাজনীতি করেছেন, তিনি আল্লাহর জন্য রাজনীতি করেছেন। আপনি শুধুমাত্র বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুধু বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবীর খলিফা তিনি ছিলেন। আল্লাহু আকবার। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজনীতি কেমন ছিল আপনারা হয়তো অনেকে জানেন, এই ঘটনাটা আপনারা অনেকে জানেন, তারপরেও বলতেছে আপনারা কান খাড়া করে শুনুন। তারা রাজনীতি করে, তার মানে তারা জানায় আমরা জনগণের খাদেম। কিন্তু আজকে বাংলাদেশে আমাদের সেই খাদেমগুলো গেল কোথায়? কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন রাজনীতি করেছেন, জনগণের দুঃখ দুর্দশা তিনি ভাগাভাগি করে নিতেন। এমন একটা দিনে, তিনি রাত্রি হয়ে গেছে, সূর্যটা পশ্চিম আকাশে যখন ডুবে গেছে, এমন একটা দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বের হয়েছে গভীর রজনীতে। পূর্ব দিগন্তে যখন চন্দ্রটা মাথার উপরে এসেছে, হযরত ওমর চিন্তা করলেন সমস্ত মানুষগুলি ঘুমিয়ে পড়েছে, এখন আমাকে জনগণের খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, কোন মানুষটা অসহায়ের ভিতরে আছে, কোন মানুষটা অভাবের ভিতরে আছে। হযরত ওমর খবর নেওয়ার জন্য, আমার প্রিয় বন্ধুগণ, তরবারি হাতের ভিতরে নিয়া হযরত ওমর করলেন কি, এবার রাস্তা দিয়ে চলতে চলতে, মেঠো পথ দিয়ে চলতে চলতে, মদিনার রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে মরুভূমি প্রান্তরে চলে গেল। মরুভূমি প্রান্তরে যাওয়ার পরে গভীর রজনীতে এই মাথার উপরের চন্দ্রটা মাথা বরাবর যখন রাত্রিটা অর্ধাংশে যখন উপনীত হয়ে গেছে, এমন সময় হযরত ওমর তিনি চিন্তা করে দেখলেন দূর থেকে একটা বাড়িতে কিছু আলো দেখা যায়, মিটি মিটি আলো। এই আলোটা দেখার পরে হযরত ওমর করলেন কি, ওই বাড়ির নিকট চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে চতুর্দিকে শুনশান নীরবতা, কোনো মানুষ কোনো কথা বলে না। কিন্তু হযরত ওমর ওই বাড়ির নিকটে যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখলেন দুইটা বাচ্চা আম্মা আম্মা বলে কান্না করতেছিল। আম্মা আম্মা বলে কান্না করতেছিল। আর তাদের মা, ওই বাচ্চাদের মা, চুলার ভিতরে আগুনটা ধরানোর পরে পাতিলটা উপরে দিয়েছে, পাতিলের ভিতরে বড় বড় পাথর ঢুকায় দিয়েছে, আর পানি দিয়েছে। মা জাল ভিতরের দিকে দেয়, আর সন্তানেরা এদিকে কান্না করে। ডাক দিয়ে বলেন, আম্মু, ও মা, আজ 3টা দিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না মা, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও মা, আমাদেরকে খাবার দাও। তুমি তো বারবার আমাদেরকে বলো যে কাফেরদের শাসন আমলে কোনো খাবার পাওয়া যায় না, কোনো খাদ্য পাওয়া যায় না, কিন্তু এখন তো হযরত ওমর খলিফার মসনদে বসে আছে, কিন্তু আমাদের কাছে কোনো খাবার নাই গো মা। সন্তানেরা কান্না করে, মাও কান্না করে। কান্না করতে করতে এই দৃশ্যটা হযরত ওমর দূর থেকে অবলোকন করতেছিল আর চোখের পানি ফেলতেছিল। এই সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে আম্মুর কোলে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছে। মা খাবার দিতে পারে নাই। হযরত ওমর এই দৃশ্যটা দেখার পরে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে আবার চলে গেল
যেই বাইতুল মাল ছিল ওই বাইতুল মালের দারোয়ানের কাছে চলে গেল। যাওয়ার পরে বাইতুল মালের দারোয়ানকে ডাক দিয়ে বলেন, ও কর্মচারী এদিকে আসো, দরজাটা খুলে দাও। এই গভীর রজনীতে ওই কর্মচারী ডাক দিয়ে বলেন, খলিফা আপনি এই গভীর রজনীতে আমাকে বাইতুল মালের এই দরজার গেটটা কেন খুলতে বললেন, কারণটাকে জানতে চাই। হযরত ওমর কোনো কথা বলে না, এইবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পরে কর্মচারীরা হযরত ওমরের পায়ের আওয়াজ পেয়ে 2-4 জন উঠে এসেছে, ডাক দিয়ে বলেন, খলিফা গভীর রজনীতে আপনি কি চান? বলে, আমি কোনো কথা বলতে চাই না, জলদি করে ওই যে আটার বস্তা আছে ওই আটার বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও, আর বস্তার ভিতরে কয়েকটা খেজুর ঢুকায় দাও। এইবার সমস্ত কর্মচারীরা বলেন, খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরাল মুমিনিন, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আর এই মুহূর্তে গভীর রজনীতে আপনি আমাদেরকে রেখে এই আটার বস্তাটা আপনি মাথার উপরে উঠায় নিতে চান, কারণটাকে জানতে চাই। এইবার ওমর ডাক দিয়ে বলেন, ও কর্মচারীরা তোমরা মনে হয় এখনো বুঝো নাই, তার কারণ হলো আমার ভার, আমার বোঝা, আমার বস্তা আমি তো বহন করব। তোমরা কি জানো না কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোমরা বহন করবে না? কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোমরা বহন করবে না। এই কারণে তোমাদেরকে বলছি, জলদি করে আমার মাথার উপরে আটার বস্তা উঠায় দাও, আর বস্তার ভিতরে কয়েক টোপলা খেজুর ঢুকায় দাও। থর থর করে কেঁপে উঠেছিল। এইবার আটার বস্তা মাথার উপরে উঠায় দিয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও নিজে কর্মচারীর ভূমিকা পালন করেছে, মাথার উপরে আটার বস্তা নিয়েছে। নেওয়ার পরে চলতে চলতে ওই মহিলার বাড়ির দিকে চলে গেলেন। পিছন দিকে কর্মচারীরা দৌড়ায়, হযরত ওমর সামনের দিকে চলে যায়, আর কর্মচারীরা পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর বাড়ির নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দরজাতে আস্তে করে নকটা করলেন, করার পরে ডাক দিয়ে বলেন, ও মা, ও মা, দরজাটা খুলে দাও। মা বলে যখন একবার, দুইবার, তিনবার আওয়াজ দিয়েছে, দরজাটা খোলা হলো। খোলার পরে বলেন, মা, ও মা, আমার মাথার উপর থেকে বস্তাটা একটু নাও, এই বস্তার ভিতরে আটা আছে, এই আটাটা জলদি করে খামির করে আমাকে দাও, রুটি বানায় আমাকে দাও, আমি তোমাকে রুটিটা ভেজে দিতে চাই। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, বাবা, এই গভীর রজনীতে এমন মুহূর্তে কে তুমি, তোমার পরিচয় আমি জানি না, কিন্তু আমার ঘরে যে কোনো খাবার নাই তুমি কেমনে জানলে? এইবার হযরতে ওমর নিজের পরিচয়টা গোপন করলেন। গোপন করার পরে ওই মহিলাকে বললেন, মা, আপনি দেরি করবেন না, জলদি করে আপনি আটার খামিরটা তৈরি করুন, আপনি রুটি বানান, আর আমি আপনাকে রুটি ভেজে দেওয়ার সাহায্যে আমি কাজ করব। এইবার ওই মহিলা আর কোনো কথা বললেন না। এইবার ওই মহিলা করলেন কি, রুটি বানালেন। বানানোর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে রুটিটা তৈরি করে দিলেন। হযরতে ওমর এইবার তাওয়ার উপরে রুটিটা দিয়া এক পৃষ্ঠে যখন হয়ে গেছে, অপর পৃষ্ঠে আবার পাল্টিয়ে দেয়। আহারে, আপনি কি চিন্তা করতে পারেন, যেই মানুষটা অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আজকে একটা মহিলার বাড়িতে রুটি ভাজার কাজে সে সাহায্য করছে, কর্মচারীর দায়িত্ব পালন করছে। তার মানে এটার নাম হলো রাজনীতি। তারা রাজনীতি করেছে, দুনিয়ার পেট পূজারির জন্য রাজনীতি করে না, আল্লাহর আখিরাতের জন্য রাজনীতি করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় বন্ধুগণ, তাম পৃথিবীর মানুষদেরকে রাজনীতির নিয়ম নীতি শিখাই দিয়েছেন। সুতরাং খলিফার ওই রাজনীতি যদি আমরা করতে চাই, আমাদের রাজনীতি করতে গেলে সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি হবে না, আমাদেরকেও ওই রাস্তার মাঝখানে অনেক সময় ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং আমার নবীজি যে রাজনীতি করেছেন, খলাফায়ে রাশিদার যুগে যে রাজনীতি হয়েছে, ওই রাজনীতিকে আমরা করতে চাই, ওই রাজনীতিকে আমরা করতে চাই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলতেছিলাম, রাজনীতি করা এটাও আল্লাহর ইবাদত। এটা কি? আরো যারা বলেন এটা কি? এটাও আল্লাহর ইবাদত। তার কারণ হলো আমার নবীজি বলেন, যেই ব্যক্তি অন্যায় করে আর যে সাপোর্ট করে উভয়ে সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত
যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, এই সমস্ত মানুষগুলি অন্যায় করে যে পাপের ভাগীদার হয়েছে, আপনি সমর্থন করে সেই সমান অধিকারী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর পাপের ভিতরে থাকতে চাই না, আমরা আর খুন খারাপের ভিতরে থাকতে চাই না, আমরা দুর্নীতিবাজদের সাথে আর থাকতে চাই না। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে এমন একটি সূর্য উঠবে, যেই সূর্য হবে ইসলামের সূর্য, যেই সূর্য হবে আলেম ওলামার সূর্য, যেই সূর্য হবে কালেমার সূর্য। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার পতাকা বাংলাদেশে উঠুক, বাংলাদেশের সংসদ ভবনে কোরআন চলে যাক, আলেম ওলামারা সংসদ ভবনের নেতৃত্ব দেখ। আমরা কি এটা চাই? কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ইবাদত করবো কার? জোরে বলেন। শুধু কি মসজিদে না বাহিরে? শুধু কি মসজিদে না বাহিরে? সকল জায়গায় গোলামি হবে কার? আমরা গোলামি করব আল্লাহর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলতেছিলাম এই পৃথিবীর প্রত্যেকটা নবী এবং রাসূল সবাই কিন্তু আল্লাহর দাসত্বের কথা বলেছেন, আল্লাহর গোলামির কথা বলেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলাম, নবী করে রাসূল করে পাঠিয়েছিলাম। নূহ নবী তার জাতির লোকদের বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর দাসত্ব করো। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুদকে আদ জাতির জন্য প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর দাসত্ব করে এক আল্লাহর গোলামি করো। তার মানে প্রত্যেকটা নবী এই কথা বলেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার জাতির লোকদেরকে, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম ছিল শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলেন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীদের জন্য শুআইবকে নবী করে পাঠিয়েছিলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। তার মানে এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা নবীর দাওয়াত এক ছিল না ভিন্ন ছিল? জোরে বলেন। সকলের কালেমা এক না ভিন্ন? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবীর দাওয়াত মিশন একটাই ছিল, যে তোমরা কি করো? এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ব্যক্তির দাসত্ব করা যাবে। ইলাহ শব্দের ব্যাপক অর্থ, এটা তাফসীরের ভিতরে এসেছে, অনেক অর্থ রয়েছে। যেমন ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা,
রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, অর্থাৎ সার্বিক দায়িত্ব যার হাতে তিনিই হচ্ছেন ইলাহ। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং আইন তৈরি করতে পারেন কে? জোরে বলেন। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলতে পারে না, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজ চলতে পারে না। এক আল্লাহর আইন ছাড়া এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এদেশের আলিম সমাজরা চাচ্ছে আগামীর বাংলাদেশে কোন নাস্তিকবাদীরা, কোন জালিমরা এদেশে আর আমাদের উপরে জুলুম করুক, এদেশের আলিমরা তাদেরকে উৎখাত করে দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর বিধান কায়েম করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সুতরাং আমি আজকে এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা কি আলিমদের সাথে থাকতে চান না জালিমদের সাথে থাকতে চান? জোরে বলেন, কাদের সাথে থাকতে চাই আমরা? কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার প্রিয় বন্ধুগণ, কথা অনেক বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আর সেদিক যেতে পারছি না। আমি আজকে বলতেছিলাম সকল ক্ষেত্রে আমরা ইবাদত করব এক আল্লাহ। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত এবং দাসত্ব যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সমুদ্রের তলদেশে তাকে সাহায্য করেছেন, আপনাকেও সাহায্য করবে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা অবজ্ঞা করেছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেদিক যাচ্ছি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে তার এলাকা ছেড়ে অন্য একটা রাজ্যে যাওয়ার জন্য নিয়ত করেছিলেন। এমনকি সমুদ্রের কিনারায় এসে যখন দেখলেন একটা নৌকা, সেই নৌকা পার হয়ে যাচ্ছিল, নৌকাতে উঠেছেন। কিতাবের ভিতরে এসেছে, আমার প্রিয় বন্ধুগণ, এই নৌকা চলতে চলতে ঝড় উঠেছিল সমুদ্রের মাঝপথে। তখন সমুদ্রের আর যে সমস্ত যাত্রীরা ছিল তারা মনে মনে ভাবতেছিল, এখন এই নৌকা চলতে চলতে হয়তো বা ডুবে যেতে পারে, যাত্রী বেশি হয়েছে, আমরা এখান থেকে একজনকে ফেলে দিব। এই নিয়ত করার পরে এখন ভাবে কাকে ফেলে দেওয়া যায়। অবশেষে তারা চিন্তা করলেন লটারি করা হবে। লটারি করলেন, লটারির প্রথম নাম যেই ব্যক্তির উঠেছেন তিনিই হচ্ছেন আল্লাহর পয়গম্বর ইউনূস। আল্লাহু আকবার। এইবার তারা চিন্তা করলেন এত সুন্দর মানুষকে তো আমরা ফেলে দিতে পারবো না, কি করা যায়, কি করা যায়। আবার লটারি করলেন, করার পরে আবারও দ্বিতীয়বার ইউনূস নবীর নাম ওঠে। তৃতীয়বার লটারি করলেন, আবার ওই ইউনূস নবীর নাম ওঠে। অবশেষে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদ্ধান্ত অনুযায়ী সেই নৌকা থেকে সমুদ্রের মাঝপথে ফেলে দেওয়া হলো। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রে ডুবন্ত অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছকে অর্ডার করলেন, মাছ আমার পয়গম্বরকে তোমার পেটের ভিতরে নিয়ে সংরক্ষণ করে নাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই মাছ যখন সমুদ্রের তলদেশে যায়, যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন সমুদ্রের ভিতরে যত কীট পতঙ্গ আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলি সমুদ্রের ওই তলদেশে আল্লাহ আল্লাহ জিকির করছে। সুবহানাল্লাহ কোন। তার মানে বোঝা গেল মানুষ শুধু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলি এক আল্লাহর ইবাদত করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন মাছটা যখন সমুদ্রের উপরে উঠে আসে, উপরে উঠে আসার পরে ওই মাছ আল্লাহ আল্লাহ জিকির করে, আবার যখন তলদেশে যায় তখন কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে। এই দৃশ্যটা দেখার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সঙ্গে সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, তুমি ছাড়া তো কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ইল্লা আনতা সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো।
আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, তখন আল্লাহ পাক জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার মাস, আমার পয়গম্বর নিজে অনুতপ্ত হয়েছে, আমার কাছে তওবা করেছে, সুতরাং আমার পয়গম্বরকে আর তোমার পেটের ভিতরে রাখা যাবে না, সমুদ্রের কিনারায় গিয়ে তোমার পেট থেকে তাকে দুনিয়াতে আবার বের করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে বিপদে পড়লে যে দোয়া পড়া হয় সেই দোয়ার নাম কি? কথা বলেন আরে ভাইরে, দোয়া ইউনূস। আমরা যখন শুনেন, আমার দিকে খুব খেয়াল করে শুনেন, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা দোয়া ইউনূস পড়ি, কিন্তু বাংলাদেশে যারা এখন বর্তমানে বিপদে আছে, দোয়া ইউনূস পড়তে গেলেও এরা ভাবে যেই দোয়া পড়বে সেই দোয়ার মাথার উপরে আমাদের চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইউনূস মাথার উপরে চেপে বসেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো? জোরে বলেন, বলবো? ঘটনাটা হলো এরকম, একজন দর্শনার্থী রাজশাহী চিড়িয়াখানায় বানর দেখতে গেছে। তো বানর দেখার ফলে আমরা অনেক সময় বানরকে খাবার দেই কি দেয় না, বিভিন্ন ফলমূল তাকে দেই। তো এক দর্শনার্থী বানরকে রাজশাহীর একটা আম দিয়েছে, বানর এই আমটা খেয়েছে ঠিক, কিন্তু আটিটা ভিতরে চলে গেছে। আল্লাহর কি ইশারায় এই আটি আর পিছন দিক দিয়ে বের হয় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বানর আর পায়খানা করতে পারে না, পিছন দিয়ে বের হয় না। তখন অবশেষে মালিক করলেন কি, বানরের পিছনে অপারেশন করে আটিটা বের করলেন। এর পরবর্তীতে বানর নিয়ত করেছে, আমাকে যে যতদিন এখন আজকের পর থেকে যারা কোনো ফলমূল কোনো খাদ্য দিবে, আজকের পর থেকে আমি আগে মুখে না দিয়ে আগে পিছনে দিয়ে দেখবো এটা বের হবে কিনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার উদ্দেশ্য হলো এটাই, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, বিগত 15টি বছর যারা আমাদের উপরে জুলুম শাসন করেছে, অন্যায় অত্যাচার করেছে, তারা একটাবার ভাবে নাই আমরা যে আটিটা আমরা ভিতর দিয়ে দিলাম এটা পিছন দিয়ে বের হবে কিনা, এইটা একটাবারও ভেবে দেখে নাই। যার কারণে তারা সামনে দিয়ে যেতে পারে না, আকাশ দিয়ে উপর দিয়ে পালিয়ে ভারতে গিয়ে তারা বন্দী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই মাদ্রাসাটা একটি ইতিমখানা। কথা বলে আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা কি শেষ করব? কি বলেন? আলোচনা চলবে, শুনবেন? কারা কারা হাত তুলেন তো দেখি সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকল বলছে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা একটি ইতিমখানার উদ্যোগে। তো আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চাইব, যেহেতু এই প্রোগ্রামটি সফল করতে এই মাদ্রাসা থেকে অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে। তো আপনাদের দানের টাকা এই মাদ্রাসা ইতিমখানা পরিচালিত হয়। আমি জানি, আমি গত বছরে আমার মান্নান ভাই এখানে আছে স্টেজে, ওনার মাদ্রাসায় এতগুলা লোক ছিল না, এর অর্ধেক মানুষ ছিল, তারপরেও প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা কালেকশন হয়েছে। 12 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আল্লাহু আকবার। সেটা একটি গ্রাম অঞ্চল, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, পাঁচশিরা এটি একটি আমাদের এই জয়পুরহাটের ঐতিহ্যবাহী একটি শহর বলা চলে। এখানে অধিকাংশ মানুষ ব্যবসায়ী এবং তারা লাখপতি না কোটিপতি। এই সমস্ত বিশিষ্ট ব্যবসায়ীদেরকে আমি বলতে চাই, অবশ্যই আমাদেরকে মাদ্রাসার দিকে সুদৃষ্টি দিতে হবে। আমি সর্বপ্রথম ইতিমদের উদ্দেশ্যে সর্বপ্রথম আমার একজন, যেহেতু সবাই তো আমার মুসল্লি, কি বলেন আপনারা? সবাই আমার পরিচিত। আমি একজন ভাইকে দেখতে চাই যিনি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা সর্বপ্রথম এই ইতিমদের উদ্দেশ্যে দান করতে চায়। আমার নবীজি বলেন, যারা ইতিমদেরকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি ছিলাম এতিম, আমি এতিমদের দয়া মায়া বুঝি, কিন্তু যারা এতিমদেরকে দয়া মায়া ভালোবাসা দেখাবে আমার নবী, আমার সুপারিশ তাদেরকে আমি দান করে দেব। সুতরাং এতিমদের ভালোবাসলে ভালোবাসবেন কে? জোরে বলেন, ভালোবাসবেন কে? জান্নাতে যেতে গেলে এতিমদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর জাহান্নামে যাওয়ার যতগুলি অপরাধ, এর ভিতরে 2 নম্বর অপরাধ হলো আলাম নাকুন নুতইমুল মিসকিন, এতিম আর মিসকিনদের মাল আত্মসাৎকারী। এরা যাবে কোথায়? কথা বলে না, কোথায় যাবে? জাহান্নামে।